প্রতিটি ক্ষণে প্রতিটি কাজে ইছলাম আলো জ্বলে। কুরআন সুন্নাহ পথ দেখাই জীবনের প্রতিটি ফলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান দৈনন্দিন জীবনে ইসলাম ইসলামিক টিভির এই অনন্য আয়োজনে আপনাদের সাথে আছে আমি সালাহ উদ্দিন আল আজাদ। দর্শক, চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। জীবন ঘনিষ্ঠ একটি বিষয় যেটা আমাদেরকে ইহকাল এবং পরকালে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম আদেশ এবং কোনোটা নিষেধ, এভাবেই হুকুমগুলো বর্ণনা করা হয়েছে। আজকে বিশেষ করে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনা এবং ব্যভিচারের পরিণাম। এই বিষয় নিয়ে আপনাদের সামনে তথ্যবহুল কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, জেনা, ব্যভিচার আমরা নিশ্চয়ই জানি এই অপরাধ রব্বুল আলামিন হারাম করেছেন। দুনিয়াতে যে সকল অপরাধের শাস্তি রব্বুল আলামিন বর্ণনা করেছেন তার মধ্যে একটি হচ্ছে জেনা এবং ব্যভিচারের শাস্তি। দেখুন, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ অমান্য করলে রব্বুল আলামিন শাস্তি দুনিয়াতেও দিতে পারেন, পরকালীন জীবনেও বিচারের পরে দিতে পারেন। তবে জেনা এই ক্ষেত্রে ব্যতিক্রম, ভয়াবহ একটি ব্যাপার, যে শাস্তি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তির ঘোষণা দিয়েছেন যারা জেনা ব্যভিচারের সাথে যুক্ত হবে তাদের জন্য। এবং বিশেষ করে দর্শক, অন্যান্য যে কাবিরা গুনাহগুলো রয়েছে, আমরা যে অন্যান্য যে অপরাধের সাথে মানুষেরা জড়িত হয়, জেনা এমন এক অপরাধ, অন্য অপরাধ করলে মানুষ যতটা না লাঞ্ছিত অপমানিত হয় তার চেয়ে অধিক গুণে লাঞ্ছিত অপমানিত হয় এই জেনা এবং ব্যভিচারের মতো অপরাধের সাথে কেউ যুক্ত হলে। বিষয়টি খুবই লক্ষণীয়। আমরা দেখেছি যখন কোনো ব্যক্তি এই অপরাধের সাথে জড়িয়ে পড়ে, সামাজিকভাবে চরমভাবে সে লাঞ্ছিত এবং অপমানিত হয়। কাজেই জেনার মতো এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আসুন কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এ ব্যাপারে কি বলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল, এটা অন্যায়, ওয়া সাআ সাবিলা, এবং এটা মন্দ পথ, এ পথ সফলতার পথ নয়। দর্শক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে জেনা করো না এমন শব্দ ব্যবহার করা হয় নাই। যে শব্দটি ব্যবহার করা হয়েছে একটু লক্ষ্য করি আমরা, যে নিকটবর্তী হওয়ার দৃষ্টিকোণটা কেমন। আল্লাহ তাআলা জেনা করো না এমনটা না বলে সরাসরি রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হবে না। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টে আমাদেরকে মনে রাখতে হবে। দর্শক, জেনা এমন এক অপরাধ, এমন ভয়াবহ এক অপরাধ, করা তো অনেক দূরে থাক, আল্লাহ রাব্বুল আলামিন জেনার ধারে কাছেও যেতে নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। এজন্য আমাদেরকে জেনা হতে পারে এই জাতীয় যত ধরনের কার্যক্রম আছে, সব ধরনের কার্যক্রম থেকে আমাদের নিজেদেরকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে দূরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, যেন জেনার ধারে কাছে যাওয়ার মতো কোনো কাজ আমাদের দ্বারা সংগঠিত না হয়। রব্বুল আলামিন এটাই বলেছেন, লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না। দর্শক, জেনার চূড়ান্ত যে পর্যায়, একজন পুরুষ এবং একজন নারীর মিলিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে এমন অনেক কিছু বিষয় সংগঠিত হয় যেগুলো জেনার পথকে সুগম করে দেয়, সহজ করে দেয়। কাজে আমরা যখনই বুঝবো কোনো কথা, কোনো আচার আচরণ অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে, অশ্লীল ভঙ্গি প্রকাশ করছে, সাথে সাথে আমরা সেখানেই থেমে যাব, ওই পথটাই বন্ধ করে দেব যেটা জেনার পথকে উন্মুক্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল, অন্যায়, ওয়া সাআ সাবিলা, এটা খুবই মন্দ পথ, এই পথ থেকে আমাদেরকে দূরে থাকা।
দর্শক, জেনার শাস্তির কথা বলছিলাম শুরুতেই, যে আল্লাহ রব্বুল আলামিন তার হুকুম অমান্য করলে অনেক সময় দুনিয়াতে শাস্তি দিতেও পারেন, নাও পারেন। এমন অনেক অপরাধ অনেক সময় আমরা করে থাকি, কিন্তু জেনার ব্যাপারটা ব্যতিক্রম। এই অপরাধ করলে আল্লাহ রব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করেছেন। ইসলামী শরিয়াতে শাস্তির কথা বলা হয়েছে। রব্বুল আলামিন কোরআন কারিমে সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দর্শক, এই শাস্তির কথা বর্ণনা করে এত কঠিনভাবে রব্বুল আলামিন বলছেন যে কোনো পুরুষ এবং কোনো নারী যদি জেনা করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তাদেরকে 100 বেত্রাঘাত করার কথা বলা হয়েছে। অত্যন্ত লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই শাস্তি যখন তাদেরকে দেওয়া হবে ওই ব্যক্তিদেরকে যারা এই অপরাধের সাথে জড়িত, ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ, ওই সময় তাদের উপরে কোনো মায়া, মমতা, স্নেহ কোনোটাই তাদের প্রতি প্রদর্শন করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কঠোরতা অবলম্বন করেছেন। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে তারা যেন এই অপরাধের শাস্তি যখন কায়েম করা হবে, শাস্তি যখন দেওয়া হবে, কোনো ধরনের মায়া, স্নেহ, মমতা প্রদর্শন করা যাবে না। দর্শক, অত্যন্ত ভয়াবহ হওয়ার কারণেই রব্বুল আলামিন এই কথাটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কারণ একটা জেনার শাস্তি ইসলামী শরিয়া অনুযায়ী যদি জেনা এবং ব্যভিচারের একটা শাস্তি প্রয়োগ করা হয়, হাজারো লক্ষ মানুষ এই অপরাধ থেকে দূরে থাকবে। কাজেই আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্টভাবে জেনা এবং ব্যভিচারের শাস্তি কোরআন এবং সুন্নায় বর্ণনা করেছেন। দর্শক, এছাড়াও আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 68 এবং 69 নম্বর আয়াতের মধ্যে কয়েকটি কাবিরা গুনার কথা উল্লেখ করেছেন। বিশেষ করে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকা, অর্থাৎ রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে রব হিসাবে ডাকা, সাহায্য চাওয়া, এটাকে শিরিক বলে এই আয়াতে আলোচনা করেছেন। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং অন্যায়ভাবে ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করা, এটাও কাবিরা গুনাহ। শিরিক করাও কাবিরা গুনাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজনুন, জেনার কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার কথা উল্লেখ করে ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই কাজ যারা করবে, এই কাজের সাথে যারা যুক্ত হবে তাদের পরিণাম ভয়াবহ হবে, এই কথা বলতে গিয়ে রব্বুল আলামিন পরবর্তী অংশে বলছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহু আকবার, কত কঠিন কথা রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, দ্বিগুণ শাস্তির মুখোমুখি করা হবে যদি তারা কেউ এই জেনার সাথে যুক্ত হয়। শাস্তি তো অবশ্যই রব্বুল আলামিন দিবেন, কিন্তু এর ভয়াবহতা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে দ্বিগুণ শাস্তির মুখোমুখি করা হবে। কাজেই দর্শক, আমরা বুঝতে পারছি জেনা এবং ব্যভিচার কত বড় অন্যায়, কত বড় অপরাধ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই জেনার ব্যাপারে অসংখ্য হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন। আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুজ জিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন যে আমি খুব বেশি ভয় পাই এই ব্যাপারে যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুজ জিনা, তোমরা জেনার সাথে যুক্ত হবে, ওয়াশ-শাহাওয়াতুল খাফিয়্যি, এবং গোপন প্রবৃত্তি। এই যে জেনা এবং গোপনে যে জেনা, এই দুইটা বিষয়, গোপন প্রবৃত্তির যে দ্বারা যে জেনা হয়, এই দুইটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে আমি খুব ভয় করি এই দুইটা ব্যাপারে, যে আমার উম্মতেরা, আমার অনুসারীরা যাতে এই অপরাধের সাথে জড়িয়ে না পড়ে।
দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, যে বিষয়টি ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, সেই অপরাধ, সেই অন্যায়ের কাছে কোনো অবস্থাতেই যাতে আমরা না যাই, এ ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চলমান রাখা, সবসময় সচেষ্ট থাকা, যেন ওই অপরাধ আমার দ্বারা সংগঠিত না হয়। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি অপরাধী হিসাবে একজন এই অপরাধের সাথে জড়িত হিসাবে কেউ আমরা উঠি, অবশ্যই আল্লাহর হাবিবের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। কাজেই দর্শক, আসুন এই অপরাধ থেকে আমরা বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করি। দর্শক, আমরা জেনা নামক এই ভয়াবহ অপরাধ থেকে কিভাবে বাঁচতে পারবো, কোন পন্থা অবলম্বন করলে আমরা এই অপরাধ থেকে বাঁচতে পারবো, আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু বিষয় জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অপরাধের কথা, যেটা ব্যাপারে আমাদেরকে নিষেধ করেন, শাস্তি বর্ণনা করেন, আবার তিনি আমাদেরকে জানিয়ে দেন ওই অপরাধ থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল, আপনি বলে দিন মুমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, দৃষ্টিকে অবনত রাখে এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। দর্শক, আমরা চলাফেরা, আমাদের দৈনন্দিন জীবনের যে আমরা যে মুভমেন্ট করি বিভিন্নভাবে, বাজার, রাস্তাঘাট, বিভিন্ন সময় যে আমরা চলাফেরা করি, আমরা সব সময় মনে রাখতে হবে মুমিন হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আমাদের নির্দেশ করা হয়েছে আমাদের দৃষ্টিকে অবনত রাখার জন্য, দৃষ্টিকে নিম্নগামী করে রাখার জন্য। যদি কোনো অবস্থায় একজন বেপর্দা নারী আপনার আমার সামনে পড়ে যায়, আমাদের করণীয় কি? এমন এক যুগ সন্ধিক্ষণে আমরা চলছি, এমন একটা জামানায় আমরা চলছি, এটা খুবই স্বাভাবিক যে আপনার আমার সামনে জেনার বিভিন্ন ধরনের উপকরণ আমাদের সামনে আসতে পারে। সেটা রাস্তাঘাটে হতে পারে, চাকরি ক্ষেত্রে হতে পারে। আমাদের করণীয় হচ্ছে এই আয়াতটি মনে রাখা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাসূল, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের নজরকে নিম্নগামী করে রাখে। দর্শক, সায়েন্স টেকনোলজির যুগ, গ্লোবালাইজেশনের যে যুগে আমরা রয়েছি, আপনি আমি কোনো স্ক্রিনের সামনে তাকাইলেই আমরা দেখতে পাই সেখানে এই জাতীয় পরনারী, বেপর্দা নারীর ছবি আসতে পারে। এমন কিছু ঘটনা প্রবাহ সামনে আসতে পারে যার দ্বারা আমাদের মধ্যে জেনা, ব্যভিচারের মতো এই যে অপরাধের যে একটা ওয়াসওয়াসা, এটা আসতে পারে, এটা স্বাভাবিক। তবে আপনাকে আমাকে মনে রাখতে হবে রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখছেন, সবসময় আল্লাহর ভয়, রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল আমাদেরকে রেখে সবসময় নিজেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আর আমরা যখন নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করব, একটা বিষয় বলা হয়, বান্দার প্রচেষ্টা যেখানে শেষ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। এবং ফাইনালি যদি আমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারি, রব্বুল আলামিন জীবনের সব জায়গায় আমি তোমার বিধান মেনে চলতে চাই, আমি জেনা, ব্যভিচার নামক এই ভয়াবহ অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যখন কোনো ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করবে, আমার উপরে ভরসা করবে, সর্বাত্মক চেষ্টা করবে বেঁচে থাকার, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার রাস্তা বের করে দিবেন। দর্শক, এছাড়াও হাদিসে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা। হে যুব সম্প্রদায়, হে যুবকেরা, যুবতীরা, সবাইকে ডেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যুবকদেরকে ফোকাস করে বলেছেন, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। যখন তোমাদের বিবাহের বয়স হবে, যখন তোমরা যদি সাধ্য থাকে, অবশ্যই তোমরা তোমাদের বিবাহটা পূর্ণ করে নাও। বিবাহের দ্বারা তোমাদের চরিত্র হেফাজত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজি। এর দ্বারা তোমাদের দৃষ্টি নিম্নগামী হবে, দৃষ্টি সংযত হবে এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জেনা থেকে ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য বিবাহের ব্যাপারে উৎসাহ প্রদান করছেন। দর্শক, আমরা যারা অভিভাবক, আমরা যারা ছেলে মেয়ের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদেরও উচিত যখন আমাদের সন্তানেরা পরিণত বয়সে উপনীত হবে, সুযোগ থাকলে অবশ্যই তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার মতো এই গুরুত্বপূর্ণ আমলে তাদেরকে সংযুক্ত করা। কারণ আমরা এমন একটা যুগে আছি যে যুগে বিবাহ করাকে কঠিন করে দেখানো হয়েছে সামাজিকভাবে। বিবাহ করাটা যেন কঠিন, কিন্তু জেনা এবং ব্যভিচার করাটাকে সহজলভ্য করা হয়েছে। কাজেই পিতামাতা এবং দায়িত্বশীল হিসাবে আমাদেরও উচিত আমাদের সন্তানদের ব্যাপারে সজাগ হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমাল্লাম ইয়াস্তাতি, যদি কোনো যুবক বিবাহ করতে না পারে, ফালাইহি বিসসাম, সে যেন সিয়াম রাখে, রোজা পালন করে। যদি এই সামর্থ্য না থাকে বিবাহ করার, অর্থাৎ জেনা থেকে তাকে বাঁচতেই হবে। হাদিসের মূল সেন্ট্রাল মেসেজ হচ্ছে তাকে জেনা থেকে বাঁচতেই হবে। নবীজি বলছেন, অমাল্লাম ইয়াস্তাতি, যদি সে সমর্থ না হয় বিবাহ করার, ফালাইহি বিসসিয়াম, সে যেন সিয়াম পালন করে। ফাইন্নাহু লাহু উইজা, নবীজি বলেছেন এটা তার ঢাল স্বরূপ হবে, তাকে অপরাধ থেকে বাঁচাতে পারবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে নববীতে বলেছেন, যখন কোনো নারীর উপরে দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে তুমি তোমার নজরকে নিম্নগামী করো। আমরা বিশ্বাস করতে পারি প্রথমবারে যদি কোনো নজর পড়ে যায়, রব্বুল আলামিন আমাদেরকে পাপের, আমাদেরকে অন্যায় হওয়ার মতো সেই পর্যায়ে নিয়ে যাবেন না, অনিচ্ছাকৃত যদি কোনোভাবেই নজর পড়ে যায়। দর্শক, আমরা অবশ্যই এই বিষয়টি খেয়াল করব। এবার আপনাদেরকে শোনাবো রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে যদি আমরা জেনা ব্যভিচার থেকে বাঁচতে পারি, কী ধরনের পুরস্কার রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। দর্শক, কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত একটি সূরা, সূরা মুমিনুনের রব্বুল আলামিন শুরু থেকেই সফল মুমিনদের আলোচনা করেছেন। কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল হয়ে গেছে। কোন মুমিনরা সফল হয়ে গেছে? এই মুমিনদের আলোচনা করতে করতে রব্বুল আলামিন এক পর্যায়ে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে, যারা তাদের চরিত্রকে হেফাজত করতে পেরেছে, এরা সাকসেস, এরা সফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কত দামি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই সূরা মুমিনুনের শুরু থেকে সফল মুমিনদের আলোচনা করে এক পর্যায়ে রব্বুল আলামিন বললেন, তাদের পুরস্কার হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখুন, যদি এই যুগে জেনা ব্যভিচার অশ্লীলতা অপসংস্কৃতির এই যুগে যদি আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, নিজেদের চরিত্রকে হেফাজত রাখতে পারি, রব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। কাজেই দর্শক, আসুন আমরা চেষ্টা করি, নিজে বাঁচি, আমার পরিবার, আমার সন্তান, আমার সমাজ, সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করি জেনা ব্যভিচারের এই ভয়ঙ্কর পরিণতি থেকে সবাইকে বাঁচানোর জন্য। আরেকটি হাদিস বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 6434 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটা জিনিসের জামিন হতে পারো, দুইটা জিনিসের ব্যাপারে যদি আমাকে কথা দিতে পারো, আমি রসুল তোমাদের জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ, কত বড় অফার! মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি, তার প্রথমটা হচ্ছে আমাদের দুই চোয়ালের ভিতরে, অর্থাৎ মুখের যে জিহ্বাটা রয়েছে, এই জিহ্বার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে যদি প্রপারলি কেউ ব্যবহার করতে পারে, ওমা বাইনা রিজলাইহি, এবং দুই উরুর মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জিহ্বা এবং লজ্জাস্থান এই দুইটার ব্যাপারে প্রপারলি ব্যবহার করবে, আল্লাহর বিধান মেনে চলবে, এই ক্ষেত্রে যদি সে আমাকে কথা দিতে পারে, আদমানুলাহুল জান্নাহ, আমি আল্লাহর রসুল বলছি তার জান্নাতের জামিন হব।
কাজেই আসুন দর্শক, এই গুরুত্বপূর্ণ কথা, এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা, এই যে বিশাল পুরস্কারের যে ঘোষণা রব্বুল আলামিন জানিয়েছেন এবং আল্লাহর হাবিব যে বিষয়টি আমাদেরকে বলেছেন, আমরা এই বিষয়গুলো মেনে চলার জন্য চেষ্টা করি। রব্বুল আলামিন যেন আমাদের সব সময়, সবখানে, সর্ব অবস্থায় আল্লাহ এবং তার রসুলের পথে চলার তৌফিক দান করেন। দর্শক, বিশেষ করে আজকে যে জেনা এবং ব্যভিচার এর ভয়াবহ পরিণাম নিয়ে যে আলোচনা করেছি, আসুন এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি এবং এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক, আজকে এ পর্যন্ত। আগামীতে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপত্তার সাথে থাকুন, আল্লাহর রহমতের মধ্যে থাকুন, এ দোয়া করে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন সুন্নাহ পথ দেখাই জীবনের প্রতিটি ফলে।